এখানে ঘটনাস্থল, সেখানে কিন্তু মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটেছে, যতজন এখানে কাজ করতো তাদের পরিজনরা নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে তাদের খোঁজে একদিকে যেমন তারা এসেছেন, ইতিমধ্যে এখানে অরূপ বিশ্বাস তিনি এসে পৌঁছেছেন। এবং যে বিষয়টি আমরা পুলিশ মাধ্যমে জানতে পারছি, এখনো পর্যন্ত 16 জনের কাছাকাছি নিখোঁজের সংখ্যা উঠে এসেছে এবং তারা যে ভেতরে আটকে রয়েছে তাদের যে রেস্কিউ অপারেশন করার বিষয়, তাও কিন্তু এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। কারণ যে টিন, সেই টিনের শেড কার্যত পুরো ভেঙে পড়েছে। সেই শেড যতক্ষণ না সরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কার্যত এইগুলো করা সম্ভব নয়। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আনন্দপুরের যে বিধ্বংসী আগুন, গোডাউনে বিধ্বংসী আগুনে অরূপ বিশ্বাস এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন। সরাসরি আপনাদের দেখাচ্ছি ভয়াবহ আগুন, যে আগুনে ঝলসে মৃত 3 কর্মী এবং বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকজন এখনো পর্যন্ত নিখোঁজ, যেমনটা আমরা জানতে পাচ্ছি। ঘটনাস্থল যে বিধ্বংসী আগুন, গোডাউনের, যেখানে আনন্দপুরের গোডাউনে বিধ্বংসী আগুনের ঘটনা ঘটেছে রাতে এবং গভীর রাতে যে আগুন 10 ঘন্টা পেরিয়ে গেছে। ঘটনাস্থলে পরিদর্শনে অরূপ বিশ্বাস তিনি ঘটনাস্থল পরিদর্শনে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন। বেশ কয়েকজন এখনো পর্যন্ত নিখোঁজ এবং জামাইকে তন্ন তন্ন করে খোঁজ শ্বশুরের। আনন্দপুরের গোডাউনে বিধ্বংসী আগুন, খোঁজ নেই গড়িয়ার পঙ্কজ হালদারের। পাওয়া যাচ্ছে না, উনি আমার জামাই হয়। ফোনে বলে দিল আমাকে বাঁচান, এই ফোনটা আমরা শুনেছি। আপনার কে? আমার জামাই হয়, এখানে 15 বছর ধরে কাজ করছে।